ভুলে ভোট দিন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এসআইআর এর যে প্রক্রিয়া চলেছে তাতে তো এই অঞ্চলের বেশ কিছু নাম বাদ গেছে, এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন আছে। সেক্ষেত্রে ভোটটা কি কিছুটা মানে ভোটের রেসটা কিছুটা কি পিছিয়ে যাবে বলে মনে করেন এলাকায়? না, রেট পিছিয়ে যাবে এটা ঠিকই বলেছেন, কিন্তু সেটা পিছিয়ে বিজেপির। কারণ হচ্ছে ওরা ভেবেছিল হিন্দু মুসলিম করে হিন্দুদের ভোট বাদ যাবে না, হিন্দুদের ভোট বাদ যাবে না, বারবার ওরা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আখেরে আমরা দেখলাম কি সেই হিন্দুদেরই বাদ গেছে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এখানে যারা বৈধ ভোটার, বাবা মার ভোট আছে, তার দাদু ঠাকুমার ভোট আছে, সমস্ত কিছু, তার সত্ত্বেও তার দেখা যায় ছেলের ভোটটা নেই, নাতির ভোটটা নেই। এটা আশ্চর্য একটা ব্যাপার আমাদের কাছে লেগেছে। ওরা যে ভয়দাটা তুলতেছিল আখেরই ওদের বিপক্ষে চলে গেছে। আর এই এসআইআর এর যে মানুষকে হ্যারেস করেছে, যা সমস্যার মধ্যে মানুষকে ফেলেছে, তার জবাব মানুষ ব্যালটে দেবে। এটা বিজেপি হারে হারে টের পাচ্ছে, যার জন্য আপনারা দেখবেন ওরা মিটিং এ যেখানেই যাচ্ছে খালি উল্টাপাল্টা বকছে। পাশাপাশি মুখ্য মানে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটকে কেন্দ্র করে দেশের কেন্দ্রীয় প্রত্যেকটা মন্ত্রী আমলারা তারা কলকাতায় ঠেক গেড়েছে। কলকাতায় রয়েছে আজ প্রায় 4-5 দিন হয়ে গেল। আজও মোদির সম্ভবত হুগলিতে একটি প্রোগ্রাম আছে। কোথাও কি এই মন্ত্রী আমলাদের মিটিং এ তৃণমূল কর্মীদের একটু হলেও মনে ভয় ধরাচ্ছে? না, দেখুন, এটা উল্টো বলি আপনাকে, আমাদের মনে ভয় ধরাচ্ছে না, কারণ আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, তা আমরা এইটুকু আমরা জানতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লিডার সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীর বুকে পাবে না। কিন্তু সেটা আবার প্রমাণ হয়ে গেল। কিভাবে প্রমাণ হলো? একটা মুখ্যমন্ত্রীকে হারাতে গিয়ে সারা ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, 18টা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যত ক্যাবিনেট মন্ত্রী আছে সব কলকাতায় এসে বাসাবাধ্য হয়েছে। তার মানে বুঝতে হবে ওদের থেকে হাজার গুণের শক্তিশালী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা আগে শুনেছি, সেটা আমরা এখন প্রমাণ পেলাম মানুষের কাছে, আর সেটা দেখতেও পাচ্ছি। আর দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আগেরবার প্রধানমন্ত্রী এসে ও দিদি দিদি, এবার আপনার কিন্তু সেই সেম ভাষা ইউজ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী। এদের পতন শুরু, যার জন্য ওই বিনাশকালে মানে বিনাশকালে বুদ্ধি নাশ বলে না, সেরকম এদের পরিস্থিতি এসে গেছে। ওরা দেখবেন ও যত জোরদার লাগিয়ে নিক, নির্বাচন কমিশন ওদের আছে, সিবিআই ওদের আছে, ইডি ওদের আছে, পুরো ক্যাবিনেট ওদের আছে, তা সত্ত্বেও বাংলায় বাঙালি জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে, তৃণমূল কংগ্রেস জিতবে, এরা কেউ ঠেকাতে পারবে না। আচ্ছা, পাশাপাশি নির্বাচন চলা মানে আমরা জানি প্রায় 1 মাস ধরে এমসিসি রুলস চলে, যেখানে হচ্ছে নতুন কোনো প্রকল্প সরকারিভাবে দেওয়া যায় না বা বিভিন্ন নিয়মের মধ্যে আমরা থাকি, ঘেরাটোপের মধ্যে থাকি। ঠিক সেখানে দাঁড়িয়ে বিজেপি সারা বাংলায় ফর্ম বিলি করছে, 3000 টাকার লক্ষ্মী ভান্ডার, যেটা অন্নপূর্ণা ভান্ডার, সেটা বিলি করছে। আপনার এলাকাতেও হয়েছে, হুগলিতেও হয়েছে, 5ঘর অঞ্চলেও হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা হুগলিতে কি বলছেন, এটা আমাদের সঙ্গে হয়েছে। এটা অলরেডি আমরা থানায় কমপ্লেন করেছি, আমার কাছে লেটার আছে, আপনাদেরকে দিয়ে দেবো, দেখবেন। এই ফর্মটা জুমলাবাজি। সেখানে আমাদের বিজেপির নেত্রী বলছে আমরা এখন ফিল আপ করাচ্ছি, আমরা এখন জমা দেবো না, জমা দেবো পরে। তাহলে তুমি যদি পরেই যখন জমা দেবে, তাহলে তুমি আগে থেকে করছো কেন? আপনারা সবাই জানেন ওটাতে কোনো কাজ হবে না। আমার এলাকাতেও ওইটা বিলি করতে গিয়ে অনেক গন্ডগোল হয়ে গেছে। আপনারা জানেন উত্তরপ্রদেশে কি হয়েছে, মধ্যপ্রদেশে কি হয়েছে, বিহার কি হয়েছে, আপনার এই কদিনে দিল্লিতে কি হয়েছে, 2500 টাকা করে এগুলো তো 16 মাস হয়ে গেল দিতে পারেননি। মানে বিহারে আপনার 10,000 টাকা করে দিয়েছিল, এখন বলছে ভুলবশত আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসে টাকা দিন, নাহলে ডোজা দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। সুভদ্রা যোজনা দেওয়ার কথা ছিল আপনার ইয়েতে উড়িষ্যাতে, সেটাও আপনারা জানেন আজ পর্যন্ত দেয়নি। এটা মানুষ বুঝে গেছে জুমলাবাজির সরকার। আপনি 2021 সালে এদের যে ইয়েটা যেটা প্রতিশ্রুতি যেটা দিয়েছিল আমরা জিতলে এই করবো আমাদের সরকার, এটা আমরা একটা কথা বলবো, ওরা তো সেন্ট্রালে রয়েছে, ওরা তো এটা যখন তখন দিতে পারে, ওরা দিক, তবে তো মানুষের বিশ্বাস হবে। এটা জুমলাবাজি সরকার, মিথ্যাবাদী সরকার। আপনি দেখবেন অমিত শাহ একটা প্রশ্নে অলরেডি বলে দিয়েছিল যে 3000 1000 কা বাহার নিকালাইয়ে, এখনই বলে দিয়েছে। তা ভোটের পরে কি হবে সেটা সাধারণ মানুষ বুঝে গেছে। আশা করি কোনো কিছুর বিনিময়ে কিছু আটকাতে পারবে না। 230-এর উপরে মমতা বন্দ্যোপাধ্যায় সিট নিয়ে ক্ষমতায় আসবে।